এই ভিডিও বানাচ্ছি দিন রাত আমি। খুবই কম, ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। আর এই সব প্রবলেমগুলো একদমই হবে না, সব কিছু ভালো হয়ে যাবে এই রেমেডিটা ইউজ করলে। আর রেমেডিটা ইউজ করার পর এইরকম 5 থেকে 7 মিনিট তোমাদেরকে মাসাজ করতে হবে মুখের মধ্যে ময়লা মাটি অথবা খসখসে ভাব অথবা চামড়া উঠে যাচ্ছে অথবা মুখের মধ্যে ওপেন পোর্স হয়ে গেছে, অনেক বড় বড় লার্জ পোর্স হয়ে গেছে, সেই জিনিসগুলো সবগুলো ভালো হবে। নমস্কার বন্ধুরা, রাধে রাধে নিয়ে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে হতে চলেছে তোমাদের স্কিন কি করে মোলায়েম করবে এবং ফাটা রুক্ষ এবং শুষ্ক ত্বককে কিভাবে মোলায়েম এক চকচকে করবে। আমাদের সবার স্বপ্ন থাকে যে একটা সুন্দর স্কিন হোক, সুন্দর চকচকে হোক, কোনো দাগ না থাকুক, কিন্তু কিছু না কিছু হয়ে যায় হোক। মুখের দাগ দূর করতে তো আমরা এক্সপার্ট, আমরা ঘরে কিছু না কিছু বানিয়ে নিই, সেরকম আজকেও একটা বানাবো যাতে তোমাদের ত্বক একদম সুন্দর আর মোলায়েম হয়। তো চলো, আর সেই রেমেডিটা নিয়ে এসেছি যেটা তোমাদের মোলায়েম ত্বক করবে এবং মুখের ওপেন পোর্সও ঠিক করবে। আমি আগেও বললাম, আর কম বয়সী দেখাবে একদম। আর এটা কিন্তু সঠিক কথা। তার জন্য আমরা যে উপকরণটি ব্যবহার করব তার মধ্যে জিনিস সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে নারকেল তেল। 1 চামচ আমরা এখানে নিব নারকেল তেল। যার খুব বেশি অয়েলি স্কিন, মানে খুব বেশি, সে ইউজ করবে না, বাদবাকি ড্রাই স্কিন ইউজ করতে পারো। আর নেব এতে 1/2 চামচ মতো মধু তোমাদের বাড়িতে সবারই থাকে, আর নারকেল তেলও থাকে। মধু যদি না থাকে পাশের স্টোর থেকে তোমরা কিনে নেবে অবশ্যই, কারণ মধু খুব উপকারী জিনিস। এবার যেটা বললাম, এই যে 1 চামচ দিলাম তেল আর এর সাথে 1/2 চামচ দিলাম মধু আপনাদের মুখে ইনস্ট্যান্ট গ্লো দেয় এবং উজ্জ্বলতা বাড়ায়, যাতে যেটাতে আপনারা দেখবেন একদমই কম বয়সী এবং বয়সটা এত কম লাগবে যে চেনাই যাবে না। আর ত্বকের রুক্ষতা এবং শুষ্কতা দূর করার জন্য আমরা দিয়েছি নারকেলের তেল। বন্ধুরা, নারকেলের তেলের তুলনায় ময়শ্চারাইজার ক্রিম আর কিছু হতে পারে না। তাই এই শীতের দিনে তোমরা এই দুটো জিনিস মিশিয়ে লাগাও মুখে, তোমাদের উপকার হবে খুব ভালো এবং মুখের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না। দুটো জিনিস মিশিয়ে লাগালে সব প্রবলেম শেষ হবে তোমাদের এই মুখে। তো আমরা বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন জিনিস কিনি, তার জন্য যদি মুখের ক্রিম না কিনে আমরা যদি ঘরোয়া উপাদানে বাড়িতে স্টোর করে রাখি এই সব জিনিসগুলো, তাহলে আমাদের খুব উপকারী দেয়। আর আমরা এগুলো কিনতে পয়সা এমনিতেও লাগাই অমনিতেও লাগাই, তার থেকে ভালো আমরা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো কিনি। এবার তোমরা মুখটাকে ভালো করে মুছে নিবে কোনো জল দিয়ে অথবা রোজ ওয়াটার দিয়ে। তারপরে তোমরা কি করবে, এই মিশ্রণটা বলতে এই যে আমরা যেটা বানালাম এটা এবার আমরা মুখে লাগাবো। পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নেব আর খুব হালকা হাতে লাগাবো, প্রত্যেকটা জায়গায় লাগাবো। আর আবারও বলছি তোমাদেরকে, যারা প্রচণ্ড অয়েলি স্কিন তারা এটা কিন্তু ব্যবহার করবে না। যাদের একটু শুষ্ক ত্বক অথবা ড্রাই স্কিন তারা এটা ব্যবহার করবে এবং খুব তাড়াতাড়ি ফল পাবে। মানে যারা অয়েলি স্কিন তাদের তো মুখ থেকে অয়েল বেরোয়, তার এই অয়েলের এই হ্যাকটা ট্রাই করবে না। এবং যারা খুব হালকা হালকা অয়েলি তারা ট্রাই করতে পারো অবশ্যই, কিন্তু তারপরে তোমরা ফেস ওয়াশ করে নেবে। তোমরা এটা পুরো মুখে লাগাতে পারো, মুখের সাথে সাথে চোখে, তারপরে তোমাদের লাগাতে পারো ঠোঁটে অনেক উজ্জ্বলতা এবং কালো দাগ দূর করে দেবে এবং ঠোঁটটা খুব মোলায়েম করে দেবে। এর সাথে সাথে তোমরা ব্যবহার করতে পারো হাতে, পায়ে, পুরো শরীরে। কারণ পুরো শরীরে হাতে মুখে দেওয়ার পর এমনিতেই তোমাদের হাত মুখ ধুতে হবে, কারণ এটাতে মধু মেশানো আছে। তাই তোমরা এটা পুরো হাতে অথবা মুখে মাখতে পারো। তারপর কিন্তু তোমাদেরকে অবশ্যই ফেস ওয়াশ অথবা মুখটা বা হাতটা বা পা তোমরা যেখানেই দাও না কেন এটা ধুয়ে ফেলতে হবে। তাই বন্ধুরা, তোমরা এটাকে যখন ভালোভাবে মুখে লাগাবে, তোমাদের যাতে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় তার জন্য তোমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে 5 থেকে 7 মিনিট টানা তোমাদের মুখের মাসাজ করতে হবে। মাসাজ করলে আমাদের জিওলাইনটা ঠিক হয় এবং চোখের নিচে যে কালি পড়ে সেটাও ঠিক হয়। প্রত্যেকদিন যদি মাসাজ করা হয় অথবা যোগা করো সকালবেলা, তাহলেও তোমাদের এরকম ট্যানিং অথবা চোখের নিচে কালো দাগটা পড়বে না। তো আমরা কন্টিনিউ এটাতে মাসাজ করব 5 থেকে 7 মিনিট এবং এটা যখন কাজটা আমাদের শেষ হয়ে যাবে 5 মিনিটের জন্য থামবো এবং রাখবো। এবার তোমরা চাইলে আধ ঘন্টা 1 ঘন্টা রাখতেই পারো, কারণ তোমাদের এটা ভালো করে মুখে অ্যাবজর্ব হতে দেবে। আর কারো যদি খুব বিরক্তি ফিল হয় বা ইচিং ফিল হয়, সেই কিন্তু মুখটাকে ধুয়ে নেবে। আর যদি মনে করে মুখ ধোয়ার পর ফেস ওয়াশ করবো না, তাও হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা কমেন্ট করতে ভুলো না যে রেমেডিটা তোমাদের কাজ করেছে কি করেনি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই।